তারপরে আসে হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম পরিবেশ। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম পরিবেশ বলতে আমরা কি বুঝি? নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম পরিবেশ বলতে বোঝানো হয় যে আপনার প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে যেখানে আপনারা কাজ করছেন সে জায়গায় পর্যাপ্ত আলো, বাতাস বা আহ উম, পানীয় বা হচ্ছে ক্যান্টিন, ডাইনিং, এই যে এই সমস্ত যত নিত্য প্রয়োজনীয় সুবিধা দেওয়া প্রয়োজন, এই সমস্ত সুবিধা দিয়ে আপনার এই কর্মক্ষেত্রে রয়েছে কিনা, যেগুলো আমার কাজের ক্ষেত্রে কাজের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে রাখতে হবে যাতে করে আমরা সুন্দর একটি মনোরম কর্ম পরিবেশ পেয়ে থাকি। নিরাপদ যন্ত্রপাতি ও রাসায়নিক ব্যবহারের নিয়ম মানা। দ্যাট মিনস আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত হেভি মেশিন গুলো রয়েছে এই মেশিন গুলো অপারেটের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট এসওপি মেনটেন করে তারপর আমাদের এগুলা পরিচালনা করতে হবে। আহ কোনো অনভিজ্ঞ বা অজ্ঞ কোনো অপারেটর বা হেল্পার দিয়ে যদি আপনি মেশিন পরিচালনা করতে যান সেক্ষেত্রে দেখবেন বড় ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, যাতে করে আপনার ওয়ার্কারের অঙ্গহানি বা হচ্ছে প্রতিষ্ঠান বড় ধরনের ফাইন্যান্সিয়াল ক্ষতি বা মেশিন নষ্ট হওয়া, এই ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে যদি কোনো রাসায়নিক দ্রব্য বা কেমিক্যাল ইউজ করে থাকি সেক্ষেত্রে এই কেমিক্যাল গুলো ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটা কেমিক্যালের দেখবেন নির্দিষ্ট এমএসডিএস বা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট থাকে, সেই ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট গুলো আমরা মেনে চলছি কিনা সেই অনুযায়ী আমরা এগুলো ট্রান্সপোর্ট বা এক জায়গা থেকে অন্য স্থানে নেওয়া, এছাড়াও যদি আমাদের শরীরের সংস্পর্শে আসে তাহলে ফার্স্ট এইড ট্রিটমেন্ট কি কি নেওয়ার কথা বলা আছে সেই অনুযায়ী আমরা মেনে চলে তারপরে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করব। তারপরে হচ্ছে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যান থাকতে হবে। ফায়ার সেফটি প্ল্যান শুধু একটা প্ল্যান যে তা না, এটা একটা প্রতিষ্ঠানের কর্মরত সকল মানুষের নিরাপত্তাটাকে নিশ্চিত করে থাকে এবং সেই ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী প্রতিষ্ঠানের নিয়মিত অগ্নি মহড়া বা ফায়ার ড্রিল পরিচালনা করতে হবে যাতে করে এই প্রত্যেকটা ওয়ার্কার এবং ম্যানেজমেন্ট সবাই অবগত থাকে জরুরি পরিস্থিতিতে সেই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করতে হবে সেই জিনিস সম্পর্কে যাতে সবাই অবগত থাকে। তারপরে রয়েছে জরুরি বহির্গমন পথ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। একটা প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে যখন কোনো ওয়ার্কার কাজ করে তখন যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন বা জরুরি পরিস্থিতি দেখা দেয় সেক্ষেত্রে জরুরি বহির্গমন পথ আমাদেরকে সবসময় উন্মুক্ত বা বাধামুক্ত রাখতে হবে যাতে করে জরুরি সময়ে বা ইমার্জেন্সি কোনো মুহূর্তে আমরা তাড়াহুড়ো করে সেই পথ দিয়ে বের হয়ে নিরাপদ একটা স্থানে চলে আসতে পারি। এই জিনিসগুলোকে আমাদের এনশিওর করতে হবে। এছাড়াও আহ যদি কখনো কোনো শ্রমিক বা কর্মচারী আহত হয় সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন দায়িত্বরত মেডিকেল অফিসার এবং একজন দায়িত্বরত নার্স বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকতে হবে। এই প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ফার্স্ট এডার নিয়োগ করতে পারি এবং ফার্স্ট এডারদের নিয়মিত প্রশিক্ষণ বা হচ্ছে তাদেরকে ট্রেনিং প্রদানের মাধ্যমে তাদের এই ফার্স্ট এড সম্পর্কে যথেষ্ট ধারণা প্রদান করতে হবে। আচ্ছা, তারপর রয়েছে বৈষম্যহীন আচরণ। বৈষম্যহীন আচরণ বলতে আমরা কি বুঝি? ডিসক্রিমিনেশন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে দেখবেন লিঙ্গ বা বয়স বা ধর্ম, জাতি বা ভাষা বা বিভিন্ন প্রতিবন্ধিতার ভিত্তিতে বৈষম্য করা হয়ে থাকে, যেগুলো আসলে মানবিক দিক থেকেও
উচিত নয়, অনুচিত। এজন্য হিউম্যান রাইটস সহ ইউএনজিপি সহ বিভিন্ন গাইডলাইনের মধ্যে এই বিষয়ে স্ট্রিক্টলি বলা আছে, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো রয়েছে সেখানেও বলা আছে যে কর্মস্থানে কোনো প্রকার কোনো বৈষম্য চলবে না। সেটা স্বজনপ্রীতি হোক বা হচ্ছে আহ কারো কোনো প্রতিবন্ধকতা বা জাতি, ধর্ম বা রাজনৈতিক যে কোনো বিষয় হোক, কর্মক্ষেত্রে সকলের সমান অধিকার, কাউকে এখানে ছোট করে দেখা বা হচ্ছে কোনোভাবে বৈষম্য করা যাবে না। সকল কর্মীকে সমান সুযোগ প্রদান করতে হবে। দেখা গেছে যদি আমার প্রতিষ্ঠানে কারোর সাথে আমার একটু সম্পর্ক ভালো থাকে, তাকে আমি একটু সুযোগ সুবিধা বেশি দিচ্ছি, আবার কারোর সাথে যদি সম্পর্ক একটু খারাপ থাকে তাকে আমি প্রচুর প্রেসারে রাখতেছি, কাজের চাপে রাখতেছি, ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন ভুল ভ্রান্তি বা হচ্ছে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলছি। এই যে এই জিনিসগুলো, এগুলো টোটালি করা যাবে না। সো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে আমাদের। এছাড়াও কোনো হয়রানি বা হচ্ছে বুলিং বা অপমানজনক আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শ্রমিক বা কর্মচারীকে কোনোভাবে হয়রানি বা হচ্ছে কোনোভাবে কোনো অপমানজনক কথা বলা যাবে না, যাতে করে সে কর্মক্ষেত্রে অপমান বোধ করে বা হচ্ছে নিজেকে ছোট মনে করে। এজন্য প্রত্যেককে সমান অধিকার প্রদান করতে হবে, যাতে করে কেউ তার কর্মস্থানে নিজেকে ছোট বা অপমানজনক মনে না করে। তারপর রয়েছে হচ্ছে আইন বা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ও বিভিন্ন ব্যবসায়িক যে নৈতিক নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের আলোকে যদি বলি, বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কলকারখানার জন্য রয়েছে বাংলাদেশ শ্রম আইন 2006 এবং শ্রম বিধিমালা 2015। এগুলো আইন রিলিজ হওয়ার পরে অনেক সময় দেখা গেছে ধাপে ধাপে যখন আমরা বিভিন্ন মডিফিকেশন বা হচ্ছে ইন্ডাস্ট্রি আপডেট হয়, তখন সেই শিল্প বিপ্লবের কারণে দেখা গেছে পুরোনো আইনগুলো অনেক সময় রেকটিফিকেশন বা হচ্ছে একটু সংশোধনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিভিন্ন সময় এই শ্রম আইন বা শ্রম বিধিমালা সংশোধন কমিটি যারা রয়েছে তারা তাদের সিদ্ধান্ত বা তাদের ডিসকাশনের মাধ্যমে দিয়ে মূলত বিভিন্ন সময় এই শ্রম বিধিমালা বা শ্রম আইনগুলো সংশোধন হয়ে থাকে। এই শ্রম আইন এবং শ্রম বিধিমালার মধ্যে আহ আমাদের ইন্ডাস্ট্রিতে কি কি করা প্রয়োজন এবং সুন্দর একটা সুশৃঙ্খল ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য কি কি নিয়ম কানুন মানা প্রয়োজন, সবকিছুই এর মধ্যে রয়েছে। আমরা যদি এই শ্রম আইন এবং শ্রম বিধিমালাকে ফলো করে থাকি, তাহলে দেখবেন এই শ্রম আইন এবং শ্রম বিধিমালার যে নিয়ম কানুন বা যে বিধি বা আইন বা ধারা যেগুলো রয়েছে, এই অনুযায়ী যদি আমাদের প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করে, সেক্ষেত্রে আমরা ফুললি কমপ্লাইন্ট একটা কালচার তৈরি করে ফেলতে পারবো। এছাড়াও রয়েছে আইএলও কনভেনশন বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা রয়েছে, তাদের কনভেনশন রয়েছে, সেখানে এই হিউম্যান রাইটস সহ বা হচ্ছে এই লেবারদের বিভিন্ন বেনিফিশিয়ারি পার্ট গুলো নিয়ে আলোচনা করা আছে। এরপর রয়েছে ইউএনজিপি গাইডলাইন যেটা রয়েছে, এই ইউএনজিপি গাইডলাইন বা হিউম্যান রাইটস যেগুলো আছে এইগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। এছাড়া আমাদের যে সমস্ত বায়ার রয়েছে, বায়ারদের দেখবেন প্রত্যেকটা বায়ারের কিন্তু নির্দিষ্ট কিছু সিওসি বা কোড অফ কন্ডাক্ট থাকে। এই নির্দিষ্ট কিছু সিওসি বা কোড অফ কন্ডাক্ট আমাদের কিন্তু মেনে চলতে হবে। আপনি যে বায়ারের কাজ করবেন বা যে বায়ারের অর্ডার নিয়ে আপনার প্রতিষ্ঠানে কাজ করবেন, সে বায়ার যে নির্দিষ্ট সিওসি বা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট থাকে, সেগুলো আপনি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বায়ারের কাজ বেশি দিন করতে পারবেন না। বায়ার যদি জানতে পারে আপনি তার কোড অফ এথিক্স বা কোড অফ কন্ডাক্টের বাইরে কাজ করছেন, তাহলে সে আপনাকে আর নতুন করে কোনো অর্ডার দিবে না। এছাড়া হচ্ছে ইথিক্স বা হচ্ছে সততা,
বা ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি, এই জায়গাগুলো আপনাদেরকে বজায় রাখতে হবে আপনার প্রতিষ্ঠানে। যে কোনো ধরনের কার্যকলাপ হোক না কেন, সেটা ছোট বড় যাই হোক না কেন, সবকিছুর মধ্যে স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার জায়গা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা হতে পারে আপনার শ্রমিক এবং মালিকের মধ্যে, হতে পারে সেটা আপনার সাপ্লায়ার, স্টেক হোল্ডার বা সাপ্লায়ারের সাথে বা কাস্টমারের সাথে, যার সাথে হোক না কেন সবার সাথে আপনার ট্রান্সপারেন্ট থাকতে হবে। অনেক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের অডিটের জন্য কমপ্লায়েন্সের নিয়ম কানুন একভাবে আছে, বাট অ্যাকচুয়াল প্র্যাকটিস আছে আরেক রকম। এই দুই রকম জিনিসটা, এটা থাকা যাবে না। আপনি যেটা করবেন একদম ট্রান্সপারেন্ট থেকে করবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনার ওয়ার্কারদের একটু বেনিফিট দিতে, কেননা ওয়ার্কার যদি স্যাটিসফাই থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটিও সেভাবে আপনি পাবেন।